হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 54 পাতার যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে শিখব। কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে হয়। গসাগু মানে তোমরা জানো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু শিখব। দেখো প্রথমের অঙ্কটা আছে 7,6। তাহলে আমরা এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে মানে ভাগ যেভাবে আমরা করি সেভাবেই করব। 7,6, তাহলে 6 7 লিখলাম, 6 1 6, 1 ভাগশেষ থাকলো। এরপর এখানে ভাগটা কমপ্লিট হয়নি, তাহলে কমপ্লিট করতে হলে আবার কি করতে হবে, আবার ব্র্যাকেট এখানে কত আছে ভাজক 6, 6 এখানে লিখব, 6 এখানে ভাজ্য হয়ে যাবে, দিয়ে আবার 1 6 6। উত্তর কি হবে, উত্তর এই যে সর্বশেষ যে ভাজক সেটাই হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়ের উত্তর। তাহলে এখানে নির্ণয় গসাগু কত হবে, নির্ণয় গসাগু হবে গসাগু সমান 1। তাহলে এখানে কি হচ্ছে যে সর্বশেষ যে ভাজক সেটাই হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়ের উত্তর। পরেরটা দেখো আছে 9,12। তাহলে আমরা একইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। 9 12, 9 1 9, 3 ভাগশেষ থাকলো। এবার 3 আবার ব্র্যাকেট দেব, এইখানে কত আছে ভাজক 9, তাহলে 3 3 9। তাহলে এখানে সর্বশেষ ভাজক কত, সর্বশেষ ভাজক হচ্ছে 3। তাহলে এখানে উত্তর কি হবে, নির্ণেয় গসাগু সমান 3। পরেরটায় দেখা আছে 15,25। এটা তোমরা উত্তর করে জানাবে আমাকে কত উত্তর হচ্ছে। 24,36, 39,65, 10,18। দেখো আমি একটা করে দিচ্ছি, চয়ের দাগেরটা 10,18 কীভাবে করবে, 10,18। তাহলে এখানেও একইভাবে আমরা করব। 10,18, 10 18, 10 1 10, 8 আবার করব 10, সর্বশেষ ভাজক কত হচ্ছে 10, 8 1 8, 2 ভাগশেষ থাকলো। আবার এখানে কত আসবে 8, 2 4 8। তাহলে সর্বশেষ ভাজক কত, সর্বশেষ ভাজক হচ্ছে কত 2। তাহলে এখানে উত্তর কি হবে, নির্ণেয় গসাগু সমান 2। এরপর আমরা ধরো তিনটে সংখ্যা দেওয়া, তিনটে সংখ্যা দেওয়া, তাহলে তার গসাগু কীভাবে করব। দেখো এখানে হচ্ছে যে তোমার 55 পাতায় দেখো দেওয়া আছে 14 21 35। 14 21 35-এর কীভাবে গসাগু করতে হয় দেখো আমরা কীভাবে করব। 14 21 আর 35 তিনটি সংখ্যার গসাগু, তিনটি সংখ্যার গসাগু করতে হলে প্রথমে আমরা কী করব, প্রথম দুটো সংখ্যাকে নেব একইভাবে 14 21, 14 1 14, 7 ভাগশেষ, 14 নামলো, 7 2 14। তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে সর্বশেষ ভাজক পেলাম 7। এবার এই 7 দিয়ে পরের সংখ্যাটাকে আবার ভাগ করব, 7 35, 7 5 35। এখানে মিলে গেল বলে উত্তর হবে 7। যদি না মিলতো আবার একইভাবে এরকম করে যেতাম এবং সর্বশেষ যে ভাজক আসতো সেটাই হতো উত্তর। তাহলে এখানে কি হবে, নির্ণেয় গসাগু সমান 7। এইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু আমরা সহজেই করতে পারি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে।